নমস্কার, আমি কনক। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সকলের আমন্ত্রণ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 7:50। হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেল। এই মেয়েকে নিয়েও ডিউটি যাচ্ছি। দেখলেন তো মেয়ে কেমন তার বাবাকে বাই করার জন্য ব্যালকনিতে দাঁড়িয়েছিল। এই টুকটুক করে মেয়েকে নিয়ে স্টপেজে চলে এসেছি। মেয়ে এখন দাঁড়িয়ে আছে। ওই যে ওইদিকে দেখছেন, ওখানে না সকালবেলা সবাইকে ফ্রি চা দেয়। আর এই যে এটা কি বলুন তো, এটা হচ্ছে ওই যে বাঁশের মাচা যেগুলো হয় না আমাদের দিকে বাড়ি বানানোর সময়, সেই মাচারগুলো, কিন্তু এদিকে না লোহার দিয়ে করে। তার মধ্যে বাড়ি চলে এসেছি। এই দেখুন বেডের অবস্থা। হাজব্যান্ড বেরিয়ে গেল, তার সাথে মেয়েকেও ছেড়ে এলাম। চলুন একবার রান্নাঘরটা দেখাই। এই যে চলে এসেছি রান্নাঘরে। কী রান্না করেছি আজকে? করেছি ডিম আলু দিয়ে সবজি। আর এই পাশে রয়েছে, মেয়েকে পাস্তা বানিয়ে দিয়েছি সকালবেলা টিফিনে, তাই পাস্তা। কেমন হয়েছে জানাবেন। আর এই পাশে ভাত। এর মধ্যে ভাতটা রেখে দিলে আর ভাতটা ঠান্ডা হয় না অতটা। আর ওই ছোট্ট টিফিন বক্সে ছিল শাক। এই গামলার মধ্যে কিছুগুলো থালা বাসন ছিল, সেগুলোই খালি করে নিচ্ছি, কারণ এটা থালা বাসনগুলো ধুয়ে নিতে হবে তার জন্য। আর বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ছোটো বোন বা দিদির মতো ক্ষমা করে দেবেন। এই যে কড়াই থেকে সব খালি করে টিফিন বক্সে রেখে নিচ্ছি। এগুলো সব ধুয়ে রেখে দেবো। একটু একটু খালি করে দিচ্ছি। ওই পাস্তাটা একটু বেশি করেই বানিয়েছিলাম, কারণ তা দিয়ে আমারও নাস্তা হয়ে যাবে। সকাল সকাল তো আর ভাত খেতে ইচ্ছা করে না, তাই মেয়ের জন্য যেটা টিফিনে বানাই সেটাই একটু বেশি করে বানিয়ে নিই। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা স্কিপ না করে একটু দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। একটা মেয়ের বিয়ে হয়ে গেলে জীবনটা কতটা পাল্টে যায় বলেন তো? ঠিক তাই, আপনাদের মতো আমিও বাবার বাড়ি থেকে সেরকম কিছু কাজ শিখে আসিনি, কিন্তু এখন সংসারের প্রায় সব কাজই পারি। আমার বাবার বাড়ি জয়েন্ট ফ্যামিলি, তাই ওখানে মা কাকিমা সবাই থাকতো। কাজ করার খুব একটা প্রয়োজনই হতো না। তার উপর আমি ছোটোর থেকেই হোস্টেলে থাকতাম, তাই খুব একটা আমার কাজ শেখা হয়ে ওঠেনি। কিন্তু বিয়ের পরেই বাইরে চলে এলাম। একটু একটু করেই আপনাদের দেখে দেখে সংসার করা শিখছি। একটা মেয়ের বিয়ে হয়ে গেলে আর কেউ জানার প্রয়োজনই মনে করে না সে কী কাজ পারে বা পারে না। তাকে এটাই জানতে হয় যে এই কাজটা তাকে করতেই হবে। সংসারের বউ মানে কাজ তো করতেই হবে। তারপরে আমি তো একা থাকি, আমার সংসারের কাজ কে করবে? আমাকেই তো করতে হবে, তাই না বলো? এভাবেই একটু একটু করে কাজ শিখেছি। আর এই রইল কড়াই মাজা। কড়াই দেখলেই আমার ভয় লাগতো। কাকিমাকে সবসময় বলতাম, কী করে তুমি এই কড়াইয়ের তেল চিটে দাগ? তখন কাকিমা আমাকে হাসতো আর বলতো, কী করবো বাবা বলো, আমরাও যখন মেয়ে ছিলাম আমরাও কাজ পারতাম না, কিন্তু শ্বশুরের ঘরে এসে পারি না বলেই কথাটাই হয় না। তেল চিটে দাগ, কড়াই হাঁড়ি মাজা সবই শিখতে হয়েছে। ঠিক তাই, তোমাকেও করতে হবে। আমি বলতাম, ভাবতাম সত্যি তো, কী আর করবো, যখন হবে দেখা যাবে। কিন্তু বাড়িতে কোনোদিন সেভাবে করিনি, কারণ মা কাকিমারা করতেই দিত না। কিন্তু বিয়ের পর একটু একটু করে সব শিখে নিয়েছি। আর আমি সংসার করা শেখা বলতে, সত্যি কথা বলতে, এই ফোন বা আপনাদের সবার থেকেই দেখি আর একটু একটু করে শিখি। কারণ আমি 10 বছর বয়স থেকেই তো হোস্টেলে থাকতাম, আর আমার বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, তাই সেভাবে কাজ করা বা শেখা খুব একটা হয়ে উঠতো না।
আপনাদের সাথে কথা বলতে বলতে আমার থালা বাসন মাজাও হয়ে গেছে। এবার গ্যাসের টেবিলটা একটু পরিষ্কার করে নেব। তার আগে আরোটা মুছে নিই, কারণ ওভেনের সামনে রয়েছে তো, তাই একটু তেলের দাগ পড়ে যায়। রোজ যদি মোছা হয় তাহলে আর তেলের দাগটা পড়ে না। আর ওটাও সুন্দর লাগে দেখতে, কারণ হোয়াইট কালার তো একটুতেই নোংরা হয়ে যায় রোজ যদি না মোছা হয়। আর যতই ভাড়া বাড়ি থাকে না কেন, যখন থাকতে হবে তখন তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই ভালো, তাই না বলো? যেখানে থাকবো সেখানটা তো পরিষ্কার করে রাখতেই হবে। যদিও জানি আমাদের বাড়ি আসার মতো কেউ নেই, তবুও নিজেরা তো থাকবো, তাই একটু পরিষ্কার করেই রাখার চেষ্টা করি। আচ্ছা, আমার এই সাদামাটা ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথার থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন। আমার না খুব জানতে ইচ্ছে করে যে ইউটিউব কোথায় কোথায় আমার ভিডিওটা পাঠাচ্ছে, কারণ এরকমে তো বুঝতে পারবো না। তাই আপনারা যদি কমেন্ট করেন তাহলেই বুঝতে পারবো যে ইউটিউব কোথায় কোথায় আমার ভিডিওটা পাঠাচ্ছে। দেখুন, আপনাদের সাথে কাজ করতে করতে আমার রান্নাঘর প্রায় পরিষ্কার করা হয়ে গেল, আর একটুখানি বাকি রয়েছে, তাহলেই হয়ে যাবে। এই রোজ রোজ এক কাজ, সকালবেলা ওঠো, রান্না বান্না করো, মেয়েকে রেডি করো, তাকে স্কুলে দিয়ে এসো, রান্নাঘর পরিষ্কার করো, ঝাড়ু মোছা, এই তো কাজ। রোজ রোজ দেখাতেও ইচ্ছে করে না, কিন্তু ডেলি লাইফস্টাইল বলে কথা, আমাদের হাউস ওয়াইফদের তো এই কাজ। তার মধ্যে দুধওয়ালা ভাইয়াও এসে গেছিলো, তাই দুধটাও এখানে রয়েছে। এখন তো গ্যাস মুছেছি, তাই ভাবলাম একটু পরেই গরম করব। তার আগে বেডরুমটা একটু ক্লিন করে নিই। চলে এসেছি বেডরুম ক্লিন করতে। সকালবেলা আর বেডরুমের দিকে ধ্যান থাকে না, সবার দুজনেরই টাইম একই টাইম, হাজব্যান্ডেরও আর মেয়েরও। তাই তাড়াহুড়ো করে রান্না করে মেয়েকে রেডি করানো খুব চাপ হয়ে যায়। তাই আর তখন সকাল সকাল বেড ক্লিন করা হয় না, একেবারে মেয়েকে ছেড়ে এসে তারপরেই করি প্রত্যেক দিন। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে না, একটু না বেশ ঠান্ডা আছে, তাই মেয়ে তাড়াতাড়ি উঠতে চায় না। আবার একটু গরম পড়ে গেলে ও উঠে যাবে, তখন আবার হাজব্যান্ড বেডটা ক্লিন করে দেয়। কারণ বেশিক্ষণ বাসি বিছানা থাকলে না ভালো লাগে না, কিন্তু কি করব, কিছু করার নেই, সব সময় বুঝেই করতে হয়। আর এই যে এই ব্ল্যাঙ্কেটটা, এটা যে আমার কী অসুবিধা হয় পাট করতে, কী আর বলবো। আর এর কভারটা না দিলেও আবার ঠান্ডা লাগে, কভারটা দিলে একটু বেশ গরম রাখে, তাই কভারটাই দিয়ে রাখি। ব্ল্যাঙ্কেটটা পাট করার সময় আমার একটা কথাই খুব মনে পড়ে। যখন বিয়ের আগে আমি, জানেন তো, কাঁথার মধ্যে কভার ভরাতে পারতাম না, আমার কাজের কোনো ঢঙই ছিল না, মা কি বকা দিত। কিন্তু এখন দেখুন, এত বড় ব্ল্যাঙ্কেটের মধ্যেও কভার পরিয়ে দিই, সেটাকেও পাট করি। নিজেরই আবার কখনো কখনো হাসি পাই যে কত কিছু কাজ শিখে গেছি। মেয়েদের এরকমই জীবন, তাই না? নিজের সংসারটা গুছিয়ে রাখার জন্য সব কিছু কাজ সময়ের সাথে সাথে শিখে নিতে হয়। এখানে কেউ তোমার জানতে আসবে না তুমি বাবার বাড়িতে কিছু কাজ শিখে এসেছো কি না, তোমাকে করতেই হবে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে বিছানাটা গুছানোও কমপ্লিট হয়ে গেলাম। এবার এগুলো একটু সাজিয়ে রেখে দিই। মেয়ে এলে আর সাজা গোজা থাকে না, তবুও কী আর করবো। আর এই যে এই পুতুলটা হচ্ছে আমার মেয়ের মেয়ে, সে বলে এটা আমার মেয়ে, তাই ওটাকে ওখানে বসিয়ে রেখে দিই। মেয়ে এসে আবার ওর সাথে খেলা করতে লাগে। এদিকে মেয়ের একটু টেবিলটাও গুছিয়ে দিচ্ছি। অনেক দিন থেকেই ভাবছি একটা বক্সওয়ালা টেবিল নেবো, কিন্তু আর নেওয়া হয়ে উঠছে না। ভাড়া বাড়ি তো খুব একটা জিনিস রাখতেও ইচ্ছা করে না, কারণ মাঝে মধ্যে রুম চেঞ্জ করতে হয়, ভালো লাগে না। তার মধ্যেই ঝাড়ু মোছা স্নান সেরে একেবারে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। বাইরে রোদ তেজটা প্রচণ্ড, কিন্তু ঘরের মধ্যে এখনও খুব ঠান্ডা। দেখুন কত রোদ দিচ্ছে, আবার বাতাসও দিচ্ছে। জামা কাপড়গুলো মেলে নিই,
আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখবেন। আশা করি ভালো লাগবে, খুব একটা খারাপ লাগবে না। আসলে নিজের লোকালিটি নয় তো, তাই একটা খুব বাইরে বেরোনোও হয় না, তাই ঘরের ভিডিও দিই। তারপর আর ভিডিও করা হয়নি, একেবারে মেয়েকে নিয়ে এসে খেয়ে দিয়ে আর ভিডিওটা করেছি। ও এখানে ব্যালকনিতে একটু রোদ আছে, তাই সেখানে খেলতে বসেছে। ও এই পেপার নিয়ে কী কাজ করে বুঝি না বাবা। একটু খেলার পর তাকে বই পড়তে দিয়েছি, কারণ সামনে এক্সাম। আর আমিও এই জামা কাপড়গুলো একটু গুছিয়ে রেখে দিই, সব শুকিয়ে গেছে, এখন রোদ তো তাই শুকিয়ে যায় সব। কারণ ওর বাবা চলে এলে তাড়াতাড়ি আরও পড়তে চায় না, তাই একটু তাড়াতাড়ি বসিয়ে দিই। পুরো দিনটা কি কি কাজ করেছি সবই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। আর ভিডিওটা বেশি বড় নয়, বাস একটুখানি শেষ হয়ে যাবে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামীকাল দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্যে আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।